عليكم بالجماعة أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ। সম্মানিত সংগ্রামী তাওহীদি জনতা, সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশ খেলাফত মজলিস হোসেনপুর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশে আমাদের হোসেনপুর থানা শাখার সম্মানিত সভাপতি বাতিলের আতঙ্ক পীর বরহাক মাওলানা আবুল কালাম ফারুকী হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ, থানা দায়িত্ববৃন্দ উপস্থিত আছেন। ছাত্র মজলিস, যুব মজলিসের নেতৃবৃন্দ, দিগার হযরত উলামায়ে কেরাম, আপনারা সকলেই অবগত আছেন মাওলানা মামুনুল হক একটা আতঙ্কের নাম, বাতিলের আতঙ্ক। সারা বাংলাদেশের মাজলুম গণমানুষের নেতা মাওলানা মামুনুল হক সাহেব আজকে আমাদের হোসেনপুরে তাশরীফ আনয়ন করছেন। বাদ জোহর মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাশরীফ আনবেন। এর পূর্বে আমি আপনাদের কাছে দু একটি কথা বলতে চাই। সম্মানিত তাওহীদি জনতা, সংগ্রামী সাথী ভাই বন্ধুগণ, আপনারা সকলেই অবগত আছেন এই পৃথিবী, এই জমিন আল্লাহ তাআলার, এই পৃথিবী আল্লাহর, এই জমিন আল্লাহ তাআলার আইন দিয়ে, কোরআনের আইন দিয়ে এই বাংলাদেশ চলবে, এই পৃথিবী চলবে, সব কিছু কোরআনের আইন দিয়ে চলবে। এটাই হলো বাস্তবতা। সম্মানিত তাওহীদি জনতা, এই বাংলাদেশ, এই পৃথিবী, একটা কথা এরকম আছে, টুপি রাখার জায়গা হলো মাথায়, টুপি যদি পায়ের নিচে চলে আসে এটা হলো জুলুম। আল্লাহর এই পৃথিবী, আল্লাহর এই আইন দিয়ে, কোরআনের আইন দিয়ে চলবে, এটা হলো ইনসাফ। মানব কথিত তথাকথিত কোন মানুষের কোন তন্ত্র মন্ত্র দিয়ে যদি এই পৃথিবী চলে, এটা হলো জুলুম। আমরা চাই আল্লাহর এই কোরআন দিয়ে, আল্লাহ তাআলার আইন ও কানুন দিয়ে আমাদের সারা পৃথিবী চলবে। লাভ কি হবে? কোরআনের আইন দিয়ে যদি এই বাংলাদেশ চলে, সারা পৃথিবী যদি চলে, তাহলে এই দেশে ধর্ষণ থাকবে না, এই দেশে ইফতিজিং থাকবে না। আমরা থাকতে ভাই, কিশোরগঞ্জের কোনো মেয়ে যদি হোসেনপুরে চলে আসে, অথবা হোসেনপুরের কোনো মেয়ে যদি কিশোরগঞ্জে চলে যায়, কিছু কথাতে পোলাবান আছে, নষ্ট কিছু পোলাবান এরকম আছে, তারা বলে ডোন্ট কিপ লাভার আউট অফ সাইট, মাই লাভ ফর ইউ করি না, ইফতিজিং করে। আজকে আমি বলতে চাই, কালের কণ্ঠ, সংগ্রাম, নয়া দিগন্ত, আউল ইসলাম যে পত্রিকাগুলো আছে, দেশের প্রধান যে পত্রিকাগুলো আছে, কোন একটা ছেলে, কোন একটা মেয়েকে ইফতিজিং করার কারণে তার চোখ উপড়ে দেওয়া হয়েছে, কোরআনের আইনকে বাস্তবায়ন করা হয়েছে। এটা যদি বাংলাদেশ যে পত্রিকাগুলো আছে সেই পত্রিকার মধ্যে যদি স্থান পাইত, এই দেশে ইফতিজিং থাকতো না। এই দেশে ধর্ষণে সেঞ্চুরি করা হয়, কলেজের মধ্যে ধর্ষণে সেঞ্চুরি করা হয়, ধর্ষণ থাকতো না। এই দেশের মধ্যে পাখির দাম আছে, মানুষের দাম নাই। কি বলেন চিন্তা কথা? পাখির দাম আছে, আপনার মানুষের দাম নাই। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, একজন মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করা মানে হলো সারা পৃথিবীর মুসলমানকে হত্যা করা। আজকে দেখি রাস্তায় আপনার এরকম ভাবে বোম ফিট করা থাকে, আজকে পিছন থেকে আঘাত করে দিবালোকে প্রকাশ্যে মানুষের সামনে মানুষকে হত্যা করছে। বাংলাদেশ খেলাফত মজলিস যদি ক্ষমতায় আসতে পারে, এই ধরনের হত্যা, সন্ত্রাস, লুটতরাজ, ইফতিজিং, মাদক, জুয়া, এই ধরনের কোন ভয়াবহ অপরাধ হোসেনপুরে থাকবে না, কিশোরগঞ্জে থাকবে না, সারা বাংলাদেশে কোন জায়গায় এই ধরনের ভয়াবহ অপরাধ থাকবে না। আজকে মাদক সেবন করে মাকে ডাকে ভাবি, ভাবিকে ডাকে মা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে দায়িত্বহীন করতে বলেছেন, হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন মাদক হচ্ছে সমস্ত অপরাধের মূল,
সমস্ত অপরাধের মূল ঘটনা আছে, আমি সেই দিকে যাব না। সম্মানিত হাজরিন, আপনারা এটা তো চান এই দেশ টুপিওয়ালাদের হয়ে যাক, এটা চান না সবাই? চান না সবাই? এই দেশ শুধু আমার কোনো কথা না, ইসলাম পন্থীদের গণজোয়ার চলছে বর্তমান জমানায়, বর্তমান ভারতে যেদিকে যায় সেদিকে আগামীর এই দেশ মানুষ বলাবলি করছে ইসলাম পন্থীদের এই দেশ, আগামীর এই দেশ টুপিওয়ালাদের এই দেশ। কোন মাদক সেবী যারা রাস্তায় দিবালোকে মানুষ হত্যা করে, যারা চাঁদাবাজি করে, যারা মাদক সেবন করে, যারা এরকম ভাবে ঘরের মধ্যে যাইয়ে মানুষকে হত্যা করে, এই ধরনের হত্যার সাথে যারা সম্পৃক্ত, যারা মাদকের সাথে সম্পৃক্ত, তাদেরকে আপনারা এলাও না করে যারা টুপিওয়ালা আছে, যারা দাড়িওয়ালা আছে, যারা এরকম ভাবে নামাজি ব্যক্তি, তাদের সঙ্গ যদি অবলম্বন করেন, আশা করা যায় এই দেশ ইসলাম পন্থীদের হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন বাংলাদেশের যত ইসলামী দল আছে, আমাদের কার্যক্রম, আমাদের প্রক্রিয়া আলহামদুলিল্লাহ 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 অনেক এগিয়ে গেছে। আমরা চাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ কোরআনে হাকিমে বলছেন যে তোমরা এরকম ভাবে আল্লাহর রশিকে, কোরআনকে, হাদিসকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও না, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও না। সম্মানিত হাজরিন, আমি আপনাদের কাছে পরিষ্কার একটা কথা বলতে চাই। দেখেন আজকে সকালে আমি একটা বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করেছি, ছোট্ট একটা বিষয় নিয়ে। জানেন বাউল সরকার, বাউল সপ্তাহ অর্থগুলো এখানে আছেন, বাউল মানে পেশাব মানে না পান, পেশাব মানে কি না পান, ঠিক না কথা? একজন বাউল আল্লাহ তাআলাকে নিয়ে গালিগালাজ করেছে, আল্লাহ তাআলাকে নিয়ে গালিগালাজ করেছে। আমি এই কথাটা বাউলের বিরুদ্ধে বলার কারণে আমাকে একজন বলতেছে ধর্ম ব্যবসায়ীদের জন্য এই দেশ আমরা ছেড়ে দেব না। চিন্তা করছেন কত বড় নোংরা মন মানসিকতা লালন পালন করে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। এই কথা বলে আমি শেষ করতেছি, ধর্ম ব্যবসায়ী কারা? পরবর্তী কথা না ভাই, ধর্ম ব্যবসায়ী কারা? যারা নির্বাচনের আগে আগে 10 টাকার টুপির মাথায় দিয়ে হাতে আপনার তাসবিহ নিয়ে লম্বা সালাম দেয়, মধ্যে মুত্তাসিল আসসালামু আলাইকুম, আছে না নাই? আছে না নাই? হাতের মধ্যে তাসবিহ, মাথার মধ্যে 5 কোটি টুপি হাতে আছে, মাথার মধ্যে 5 কোটি টুপি। ধর্ম ব্যবসায়ী আমাদের বলে আরে মিয়া আমরা মাথায় যে টুপি পরিধান করি, এই টুপির দাম 60 টাকা 70 টাকা 80 টাকা। আপনারা যে টুপি দেন এটা হলো এই নির্বাচন যখন আসে ওই নির্বাচনকে কেন্দ্র করে টুপি মাথায় পরিধান করেন, 10 টাকার টুপি 20 টাকার টুপি। আমরা যে টুপা করি এই টুপার দাম 2000 টাকা। আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা ধর্মের কাজ তাহাজ্জুদে হাজার হাজার আমাদের সন্তানেরা আল্লাহ তাআলার আকাশ বাতাসকে ভারী করে ফেলে। কিছুদিন আগেও ঢাকা শহরে এরকমের পর পর কয়েকটা ঘূর্ণিঝড় হয়েছে। ওই সমস্ত সন্তানেরা যদি তাহাজ্জুদ করে আল্লাহর কাছে যদি হাউমাউ করে কান্না না করতেন, সারা বাংলাদেশ আল্লাহ তাআলা উলট পালট করে দিত, উলট পালট করে দিত। কথা বলা ঠিক কিনা? আমার সন্তানেরা, আমার ভাইয়েরা, আমার সন্তানেরা এরকম আল্লাহর কাছে হাউমাউ করে কান্নাকাটি করে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, চলিয়ার করে যত বিপর্যয় ছড়িয়ে পড়ে সব গুলো হলো তোমাদের কামাই। তোমরা নারী নিয়ে নাইট ক্লাব করো, তোমরা মাদকের সাথে সম্পৃক্ত, তোমরা এরকম নাটক করো, তোমরা আউল বাউল বাউলদেরকে এনে দেশকে নোংরা করো। আল্লাহ কোরআনে হাকিমে বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। যারা এটা কামনা করে যে মুমিনদের ভিতরে দেহায়াপনা, নগ্নতা, অস্থিরতা, সয়লাভ ত্যাগ করো, এদের জন্য দুনিয়া এবং পরকালে কঠিন থেকে কঠিন শাস্তির ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। আমরা চাই এই দেশের মধ্যে নাইট ক্লাব থাকবে না, মাদকের আসর থাকবে না, জুয়া থাকবে না, ওই সমস্ত বিষয়ের বিরুদ্ধে আমরা বলি। এই জন্যই আমাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী, আমাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। এবার বুঝতেছেন তো ধর্ম ব্যবসায়ী কারা? ধর্ম ব্যবসায়ী আমরা না ভাই, আমরা সব সময় ধর্মের কথাই বলি, ঠিক না? মায়ের পেট থেকে যখন এরকম ভাবে পদার্পণ করেছি, প্রাপ্তবয়স্ক হয়েছি, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ধর্মের কথাই মানুষদেরকে বলি। আমরাই হলাম প্রকৃত ওলামায়ে কেরাম, আমরাই হলো জাতির সত্য সন্তান, আমরাই মানুষদেরকে কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, এক আল্লাহর একত্ববাদের কথা বলি, শিরকের বিরুদ্ধে বলি, ভক্তিপূজার বিরুদ্ধে বলি, ভাস্কর্যের বিরুদ্ধে বলি, মাদকের বিরুদ্ধে বলি, জোয়ার বিরুদ্ধে বলি, ইয়াবার বিরুদ্ধে বলি। নাসরুল্লাহ ওয়া ফাতহুল করিম।
বলে দেন, বিরতি দেন নাইলেও দেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আজান হবে। আজানের মুহূর্তটা বিরতি, তারপর থেকে ধারাবাহিকভাবে আমাদের অনুষ্ঠান চলবে ইনশাআল্লাহ।